ওই সকালে 10টায় আমার সীমন্তকে আমি পাঠশালায় পাঠিয়েছি, কিন্তু আমার সীমন্ত আমার কাছে এখনো ফিরে আসেনি। আমি প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে গেছি, আমি সকলের বাড়ি গেছি, সকলকে বলেছি সকলে আমায় বলেছে আমরা সবাই বাড়ি ফিরে এসেছি। পাঠশালা থেকে যখন আমরা একসঙ্গে আসছি, আমাদের সঙ্গে সীমন্ত এসেছিল, কিন্তু সীমন্ত তো বাড়ি গেছে। আজ সকালে 10টা থেকে বিকেলে 4টে বেজে গেল, আমার সীমন্ত এখনো বাড়ি ফিরে আসলো না। বলি মা গো, আপনারা কেউ বলতে পারবেন আমার সীমন্ত কোথায়? আমার সীমন্ত যদি ছুটে এসে আমায় মা মা বলে না ডাকে, আমার যেন ওই হৃদয় খানা শীতল হয় না গো। আমি আমার সন্তানকে যতক্ষণে না খাইয়ে দিই, ততক্ষণ আমার হৃদয় খানা শীতল হয় না। ওরে সীমন্ত, আজ একটিবারে শুধু মা মা বলে এই হতভাগিনী কোলে ছুটে আয় না বাবা। আর তোর জন্য কত সুন্দর করে আমি খাবার রেখেছি, জানি না মা। আমার সীমন্ত আছি কোথায় গেছে? ও কোথায় গেলি রে? ওরে বা সীমন্ত, একেবারে মাবো ওলে কোলে আয় রে। সীমন্ত একটিবারে শুধু মা মা বলে এই হতভাগিনী কোলে ছুটে আয় বাবা, একটিবারে ছুটে আয়। কোথায় গেলি রে?
সীমন্ত একবারে ভাবো বলে কোলে আয় রে ওরে সীমন্ত আজকে বারসারা থেকে বাড়ি এসে আছে কোথায় গেছিস একটিবার শুধু মা মা বলে ছুটে আয় না তুই যে আমার নয়ন মনি চলের নিধিরে ওরে বাপ সীমন্ত একবার ভাবো বলে করে আয় রে ওরে সীমন্ত একটিবার শুধু বাবা বলে ছুটে আজ আমার পুত্র আজ আমার কাছে না এসে আছে যেন কোথায় গেলে আমার পুত্রকে আমি কোথায় খুঁজতে যাব ওরে সীমন্ত একটিবার শুধু মা মা বলে হতভাগিনী করে ছুটে আয় তাই তো আমি কোথায় ও কোথায় গেলি রে ওরে বা সীমন্ত একবারে ভাবো কোলে কোলে আয় রে আজ যেন আমার সীমন্তকে খুঁজতে খুঁজতে আমি গভীর জঙ্গলে এসে পড়েছি না জানি কি আমি যেন আজ এই জঙ্গলে বেকড়ো আওয়াজ পাচ্ছি না না বেকড়ো না আজ তুমি আমার কাছে শোনা বেকড়ো আমি যে আমার সন্তান হারাই আমার সন্তানকে খুঁজতে খুঁজতে জানো এই গভীর জঙ্গল আমি এসে পড়েছি তুমি আমার কাছে এসো না তাই তো আমি হলাম আদ্যা শক্তি মহামায়া যেদিন থেকে খুলনা সুন্দরীর হয়েছে বিবাহ সেদিন থেকে চণ্ডীর ব্রত করতেই ভুলে গেছে তাই তো ব্যাঘ্র রূপ ধারণ ধরে এই মুহূর্তে আমি খুলনাকে পরীক্ষা করতে চাই ওই তো গভীর বননের মাঝে এসেছে এই মুহূর্তে খুলনার নিকট আমি যাব ওই এসো 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 গো খুলনা এসো তো হাটিয়া আর 3 দিন হইতে আছি অনাহারে খাইব পুরো না এসো 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 গো সুন্দরী এসো তো হাটিয়া ও খাও খাও ওরে ভাগ্রো খাও যে মারে
আজ হইতে ফুলনার দুঃখ যাবে রেখো দিয়া রে ঢাকা ওরে ভাগ্য ভাগে দিয়া। আমায় খাও ভাগ্র। ও বুঝেছি, তবে তোমার নাম কি খুলনা সুন্দর? হে ভাগ্র হ্যাঁ। বুঝেছি বুঝেছি। শুনেছিলাম আমার আমার মাতার বদনে মর্ত্যধামে নাকি খুলনা নামে তার পরম ভক্ত রয়েছে। তুমি কি সেই পথের দাসী খুলনা? হে ভাগ্র খাবো না খাবো না গো খুলনা তোমারে ধরিয়া। খুলনার নামেতে হইলে দুর্গার পথে দাসী গো। ভাগ্র খাবো না গো খুলনা তোমারে ধরিয়া। খুলনা ভাগ্র জানো খুলনার নামেতে হইলে তুমি তুমি যে মা দুর্গার পথের দাসী, আর দেবী দুর্গা যে আমার মাতা, তাই তোমায় আমি খেতে পারলাম না। তোমায় যদি খেয়ে ফেলি তাহলে দেবী দুর্গা আমায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে। কিন্তু বলতে পারো মা, বলতে পারো খুলনা, এই সন্ধেবেলায় গভীর মননের মাঝে কেন এসেছো তুমি? জানো ভাগ্র আজ এই গভীর জঙ্গলে আমি কেন এসেছি? আমার একটি সন্তান আছে শ্রীমন্ত নামে। সেই সকালে 10টা হয়ে গেছে পাঠশালায়, বিকালে সন্ধ্যা হয়ে গেল। আমার এই পুত্র এক্ষণে যেন মা মা বলে আমার কাছে ছুটে আসেনি। আমি সারাদিনই সকলের বাড়ি বাড়ি গেছি, আমার পুত্র এখনো ফিরে আসেনি। বলতে পারে বাঘ্র। শোনো খুলনা, যদি তুমি তোমার পুত্রকে ফিরে পেতে চাও, একটিবার তুমি তোমার গৃহ মাঝে ফিরে যাও। বাঘ্র সে অতীব শিশু ছেলে তো, হয়তো গৃহের আনাচে কানাচে কোথাও ঘুমিয়েই পড়েছে। যাও, শ্রীমন্ত শ্রীমন্ত বলে ডাকতে ডাকতে ছুটে যাও, নিশ্চয়ই তুমি তোমার সন্তানকে ফিরে পাবে। ঠিক বলছে বাঘ্র। আমি আর বিলম্ব করবো না, অতি বিলম্বে আমি আমার এই গৃহে ছুটে যাই। আমার এই সীমন্তকে, আমার এই গৃহের আশেপাশে আমি আমার সীমন্তকে খুঁজবো। সত্যি যদি আমার এই সীমন্ত আমার ওই গৃহের আশেপাশে থাকে, এই মায়ের কথা শুনলে নিশ্চয়ই সাড়া দেবে। এসো ব্যাঘ্র, এসো বাক্র। আমি আবার আমার পুত্রকে আমি খুঁজতে খুঁজতে চললাম আমার নিচের গৃহে। দেখো বাক্র, বিদায়। বনের পশু আমি বনেতেই ফিরে যাই, যাই বনেতেই ফিরে যাই। সীমান্ত সদাগর যেন হারিয়েছে, ভালোই হয়েছে, আমার দুঃখ দূরে গেছে। 3 জনে রান্না করতে হতো, সে দুঃখ আমার দূরে গেছে। এখন একাই থাকবো, একাই রান্না করে খাবো, মনের সুখে থাকবো, ভালোই হয়েছে, দুঃখ দূরে গেল আমার। কিছুতেই পারি না, সেই কখন থেকে এই গোসা মন্দিরে আমি প্রবেশ করে রয়েছি। হয়তো আমার মা জানতেই পারেনি আমি গোসা ঘরে প্রবেশ করব।
আর কিঞ্চিত সময় দেখি অপেক্ষা করে, যদি না আসে গোসা ঘরের দ্বার খুলে ছুটে যাব সরোবরে, প্রাণকে বিসর্জন দিয়ে এ দেহ আমি ত্যাগ করব। ওই তো আজ যেন আমি খুঁজতে খুঁজতে এসেছি আমার এই গৃহের পাশে। আমি আমার সন্তানকে ডাকবো, নিশ্চয়ই যদি সন্তান আমার ডাক থাকে, আমার ডাকে সাড়া দেবে। সীমন্ত, সীমন্ত, এই তো আমার গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর। না না, আমি এই মুহূর্তে সাড়া দেব। বলি মা গো, ও মা, মা। সীমন্ত, আমি এই গোসা মন্দিরে রয়েছি মা। আজ সকালে 10টায় স্কুলে গেছি, সে সন্ধ্যা হয়ে গেল। আমি সকলের ছাত্র ছাত্রীর বাড়িতে যাবি দেখেছি, কোথাও পাই তো বলতে পারিস? এই গোসা মন্দিরের দরজা বন্ধ করে কেন তুই গোসা ঘরে বসে রয়েছিস? ও মা, আমি সবই বলবো মা, কিন্তু তার পূর্বে আমার হাতে হাত রেখে যদি তিনি সত্যতাই করিতে পারো অঙ্গীকার, তবেই আমি গোসা ঘর থেকে বেরিয়ে সমস্ত কথা তোমায় খুলে বলবো মা। সীমন্ত, হ্যাঁ, তুই যখন যা চেয়েছিস তখন তাই তোকে আমি দিয়েছি, কোনোদিন মানা করিনি। আজ যে এমন একটি কথা রয়েছে, তোর সঙ্গে যদি আমি সত্য না করি, তুই আমায় সেই কথা বলবি না? হ্যাঁ মা, হ্যাঁ। তুই একটিবার এই গোসা ঘর থেকে বেরিয়ে হয়ে আয়, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেবো বাবা। না না না, আমি কিছুতেই বেরোবো না। এই জানালা দিয়ে আমি হাত বাড়িয়ে দিলাম, আমার হাতে যদি হাত রেখে কথা দিতে পারো, সত্যতা করতে পারো, তবেই আমি বেরিয়ে আসবো মা। বলো, এক সত্য, আজ দুই যদি- সত্য, সত্য তিনবান। আজ সত্য না করতে বের হয়ে আসবি না? না, তবে আমি তোর সঙ্গে সত্য করছি। বলো, এক সত্য, দুই সত্য, সত্য তিনবান। যাহা বলিবে পারিব বারেবার। খুলে দিলাম আমি এই গোসা মন্দিরের দ্বার। সীমন্ত, মা, আজ সারাদিনই না খেয়ে যেন মুখখানা শুকিয়ে গেছে। হ্যাঁ মা। চল বাবা চল, আমি তোকে সুন্দর করে খাইয়ে দেবো, চল। বলতে পারো মা? তুমি বলো তো, তুমি আমায় কোথায় পাঠিয়ে দিয়েছিলে? পাঠশালায়। পাঠশালায়। পাঠশালায় কি হয়েছে জানো মা? কি হয়েছে? তুমি ভেবো না মা, ওই পাঠশালায় গিয়ে মাস্টার মশাই আমায় মারেনি। মাস্টার মশাই যদি আমায় মারতো, আমি হয়তো এতটা আঘাত পেতাম না, সীমন্ত, আর গোসা মন্দিরে প্রবেশ করতাম না। মাস্টার মশাই কি করেছে জানো মা? কি করেছে জানো? তুমি শুনবে মা? কি করেছে? ও মা, সকল ছাত্র ছাত্রীর সম্মুখে মাস্টার মশাই আমায় কি বলেছে জানো মা? কি বলেছে বাবা বল? বলেছে, বলেছে আমি নাকি জারক সন্তান। তুই জানো যে নস? ও মা, ও মা, ভুলতে পারো? আমি যদি জারক সন্তানই হব, তাহলে আমি কেন জন্ম নিলাম? না বাবা না, কি বলছো মা? তুই জানো যে নস তোর পিতা রয়েছে? আমি জারক সন্তান নই। না, তবে বলতে পারবে আমার পিতার কথা? কোথায় রয়েছে আমার পিতা? একটিবার তোমার বদনে পিতার কথা শুনে ছুটে যাব ওই পাঠশালার মাঝে, সকল ছাত্র ছাত্রীর সম্মুখে মাস্টার মশাইয়ের মুখের উপর বলবো যে ওগো মাস্টার মশাই, শ্রীমন্ত কোনো জারক সন্তান নয়, এই পৃথিবীতে আমারও পিতা আছে, আমারও পিতা আছে। কিন্তু আমার সন্তানকে আমি তার পিতার কথা কি করে বলবো? আমার সন্তানকে তার পিতার কথা যদি বলি, আমার সন্তান তো আমায় ছেড়ে চলে যাবে। না, আমি তাকে তার পিতার কোনো কথা বলবো না। কি সীমন্ত, আমি পিতার কথা জানতে চাওয়া মাত্র তুমি কেমন থমকে দাঁড়ালে? কি এমন গোপন কথা তুমি আমায় বলতে চাও না মা? সীমন্ত, ওই আমার জন্ম দাতা মা, জন্ম দাতা মা, পিতা পাই কোথায়? বলো মা, বলো, কোথায় আমার জন্মদাতা পিতা? আমায় একটিবার খুলে বলো মা। যদি না বলো মা পিতার কথা, রাখি
রাখিব না মাগো যার দেহ, না প্রাণটি দেব মাগো গরলে পানে কোহরে। সীমন্ত, বলো না না বাবা, কোথায় রয়েছে আমার পিতা? একটিবার পিতার কথা বলো না, বলো না মা। তোর পিতার কথা শুনবি? বলো ওই না দুর্ভিক্ষ কালো কালে তোর পিতা যে চিনি পারে মা, খেয়ে নিল শকুনার শিগাল। এ কি বলছো মা? আমার পিতাকে শিগুন শিয়াল খেয়ে নিয়েছে। ও মা, তোর বাবা যে বেঁচে নাই। কি বললে মা? অকাল দুর্ভিক্ষের দিন আমার পিতা পারছেনি, হ্যাঁ আমার পিতাকে খেয়ে ফেলেছে শ্রীগুণ আর শিয়াল। হ্যাঁ সীমন্ত, তোরই পিতা যে এই পৃথিবীতে বেঁচে নেই। না না মা, না, তোমার এই মুখের বাণী আমার মনে ধরছে না, আমার বিশ্বাস হয় না মা। কেন বারবার করে আমার অন্তর বলে যেন আমার পিতা বেঁচে আছে। মাগো, আমি একটি কথা বলবো মা? বল। যদি আমার মাগো পিতা মরিল, শঙ্খ শাখা তুমি কেন বড়, কেন পড়ো মাগো স্মৃতিতে এহে সিধু? বলো মা, বলো। সীমন্ত, হ্যাঁ, কেন বড় স্মৃতিতে সিধু? কেন শঙ্খ শাখা পড়ে রয়েছ? ও মা, আছে স্মৃতিতে সিঁদুর হস্তে শঙ্খ কেন পড়ে জানিস? কেন মা? ও না এই রাজ্যের দুরাচার সে তো শুধু না দে ফুলিবা। মাগো, এই রাজ্যের এত মা, ব্যবহার, এই রাজ্যের এত ব্যবহার। কি বললে মা? এ কি কথা শোনালে তুমি আমার? হ্যাঁ সীমন্ত, মা, তবে শোন, বলতে পারো মা? রাজ্যের রাজা দুরাচারে শাখা সেতুর না দেয় খুলিবার, হ্যাঁ। এই রাজ্যের এই তো ব্যবহার। ও, যখন আমি জিজ্ঞেস করেছি পিতা যখন আমার মারা গেছে, শঙ্খ শাখা কেন পরিধান করে আছো, কেন লাল টকটকে শাড়ি পরিধান করে রয়েছো, কেন সিঁথিতে লাল টকটকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছো, তোমার চাল চলন আমার মোটেই ভালো লাগে না মা। এ কথা জিজ্ঞেস করা মাত্র বলছো ওই রাজ্যের রাজা দুরাচার না দেয় তোমায় শঙ্খ শাখা খুলিবা। হ্যাঁ আর এই রাজ্যের রাজার এমনই ব্যবহার। হ্যাঁ সীমন্ত, ও মা, তবে তুমি কি বলতে চাইছো এই রাজ্যের রাজার ব্যবহার হলো সদমাদের হাতেও থাকবে শঙ্খ আর শাখা, আর বিধবাদের হাতেও থাকবে শঙ্খ আর শাখা? এ কেমন দেশের রাজা মা? এই রাজ্যের এই তো নিয়ম বাবা। জানি জানি, আমি জানি আমার গর্ভধারিণী মা আজ আমার নিকটে কোনো কোনো কথা গোপন করছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত পিতার কথা না জানতে পারবো মাকে একটু বেশি বেশি করে আমার এই কথা বলতেই হবে। ও মা, একটি কথা বলবো? বল। যেই নারীটার মা স্বামী মরে, যেই নারীর মা স্বামী মরে, জনমের মতো বুকের জীবনখানা সেই নারীর মলিন পড়ে। সীমন্ত, কেন মা, কেন বলতে পারো তুমি? কোন রঙে, কোন আনন্দে ঠোঁটে লিপস্টিক দিয়ে, কপালে লাল টিপ দিয়ে, নয়নে কাজল পরিধান করেছো? বুঝতে পেরেছি মা, তোমার চাল চলন দেখে আমি বুঝতে পেরেছি এ পৃথিবীতে আমার পিতা বেঁচে আছে, আমার পিতা বেঁচে আছে। সীমন্ত, বলো না আমার পিতা। আজ তুই আমায় কি বলেছিস? এই জ্ঞান সন্তানে কারবার আছে, এই সন্তান হয়ে মায়ের জৈবন দেখে মা! এই সন্তানে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। তুমি সত্যি বলেছো মা। ধ্যান পুত্র কারবার রয়েছে,
পুত্র হয়ে আজ মায়ের যৌবন দেখছে, এমন সন্তান তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু মা, আজ যদি তুমি আমার জায়গায় থাকতে তুমি কি করতে বলো না, তুমি কি করতে? তবে একটা কাজ তুমি খুব খারাপ করেছো মা। যখন আমি তোমার গর্ভে ছিলাম, গর্ভেই যদি তুমি আমায় মেরে ফেলতে, সীমন্ত, গর্ভে মারতে পারোনি, জন্ম দেওয়ার সাথে সাথে আমার গলা দাবিয়ে যদি আমায় মেরে ফেলতে, হয়তো পাঠশালায় গিয়ে মাস্টার মশাইয়ের বদনে সকল ছাত্র ছাত্রীর সম্মুখে আমায় ঝাড়ুক বলে অপমান হতে হতো না। তবে বেশ, তুমি যখন আমায় পিতার কথা বলবে না, তেমনি আমিও থাকবো না। থাকো তোমার এত বড় রাজপ্রাসাদ দিয়ে, থাকো তুমি সুখে। চলিল এই শ্রীমন্ত ওই সরোবরের জলে সীমন্ত না, জন্ম দিয়ে মরিতে। সীমন্ত, কি আমায় আমায় পিছু থেকে শ্রীমন্ত শ্রীমন্ত বলে ডাকে, বলে মা, তবে কি সীমন্ত, তবে কি তুমি আমার পিতার কথা বলবে মা? আচ্ছা তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমায় ছেড়ে চলে যাস আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? তোর বাবা বেঁচে আছে? মা, আমার পিতা বেঁচে আছে, আমার পিতা বেঁচে আছে। হ্যাঁ সীমন্ত, তুমি সত্যি বলছো মা? আমি সত্যি বলছি। তুমি কোথায় কোথায় মা? আমার পিতাকে দেখার জন্য আমার মন যেন বড় আনচাদি করে উঠেছে। বলে দাও না, কোথায় আছে আমার পিতা? আচ্ছা তোর পিতা কোথায় আছে? তোর পিতাকে সে বাণিজ্য করিবার, তোর সে অগ্র চন্দন নিয়ে আসার জন্য সেখানে যে বন্দী হয়ে রয়েছে তোর পিতা। কি বললে মা? হ্যাঁ, আমার পিতা রাজ্যে নেই অগুর চন্দন? না, চন্দনের কারণে বাণিজ্য করতে গিয়েছে ওই দক্ষিণ পাঠন। দক্ষিণ পাঠনের রয়েছে এক সিঙ্গল ভুবনের রাজ্য। ওই সিঙ্গল ভুবনের রাজা আমার পিতাকে রেখেছে বন্দি করিয়া। হ্যাঁ সীমন্ত, ওমা, আর অবশেষে কি যেন বললে? আমার পিতার বুকের উপরে 22 মনের পাথর দিয়েছে চাপিয়ে। ওগো মা, এত বড় গোপন কথা তুমি আমার থেকে কেন লুকিয়ে রাখছিলে মা? বলো না মা। আচ্ছা তোকে যদি আমি এই কথা বলতাম, তোর পিতা যেমন আমায় ছেড়ে গেছে, মা, তুই আমায় ছেড়ে যাবি বলে তোকে এই কথা আমি কোনোদিন প্রকাশ করে বলিনি। ও বুঝেছি, আমি তোমার আদরেরই সন্তান। আমি ছেড়ে গেলে তুমি থাকতে পারবে না। আর কি যেন বললি? আমি তোমার শিশু সন্তান, আমি তোমার শিশু ছেলে। পিতার একমাত্র উপযুক্ত সন্তান হয়ে তুমি বলছো মা আমি তোমার শিশু ছেলে? ওগো মা, আমি যদি তোমায় বলি, তুমি আমায় একটি কার্য করে দিতে পারবে না? এমনকি কাজ? মা, তুমি সকলকে নিয়ে ওই গাবড়িয়া গন্ধের ডেকে সপ্তমটি ডিঙ্গা দাড়ি মাল্লামাজির ব্যবস্থা করো। ডিঙ্গাতে দাও ধন রত্ন ভর্তি করে। আমি যাব পিতাকে উদ্ধার করতে ওই সিঙ্গল ভুবনের রাজাকে আমি মেরে করিব লণ্ডভণ্ড, আর আমার পিতার মস্তকে ধরিব আমি লব ছত্র দণ্ড। পারবি বাবা? তোর পিতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবি? তোমার এই রাঙ্গা চরণে, আলতা পরিধানে ওই রাঙ্গা চরণের সহস্র কোটি আশীর্বাদ যদি শ্রীমন্তের মাথার উপরে থাকে, আমি নিশ্চয়ই পারবো মা। আমি তোকে আশীর্বাদ করছি। তুই যা যা চাইবি আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো। তোর পিতাকে উদ্ধার করে নিয়ে আসবি তুই আমার কাছে। তবে বেশ মা, তুমি দাসীদের ডেকে তাড়াতাড়ি ওই ডিঙ্গা সাজিয়ে নিয়ে ধনরত্ন ভর্তি করে ডিঙ্গাটা পড়ছে নিয়ে দিয়ে আমায় ডাকবে। আর ততক্ষণে তাই হবে। আমি কক্ষে গিয়ে একটু বিশ্রাম করি। তাই হবে। বেশ মা। কোথায় দাস দাসীগণ?
দাসী কেন টাকাটাকি করছে? আজ আমার পুত্র সীমন্ত যাবে তার পিতা উদ্ধার করতে, তাই এক এক করে যত রিঙ্গা রয়েছে আমরা সাচ্ছি দিয়ে চুমন করে পাঠিয়ে দেবো আমার পুত্রকে আমরা তার পিতা উদ্ধার করিবার তরে। তাই নাকি? হ্যাঁ বেশ, তাই চলো। তাই হবে। আমি সব সাজিয়ে দিয়েছি, হ্যাঁ মা, আজ তুই এবার শুভযাত্রা কর। বেশ মা। আমার বড় মা কোথায় গেছে মা? আজ দুই মায়ের চরণে আমি প্রণাম জানিয়ে ছুটে যাব দক্ষিণে পাটনে আমার পিতাকে উদ্ধার করতে। তাই হবে বাবা। ওগো মা, তুমি আমার গর্ভধারিণী মা, তাই তো সর্বপ্রথমে তোমার চরণে জানাই সহস্র কোটি প্রণাম। আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার পিতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। আমি আশীর্বাদ করলাম তুই যেন তোর পিতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারিস। ওগো মা, তুমি যতই হও আমার সৎ মা, তবুও তো আমার মা। তাই এসো মা, আমি তোমার রাঙ্গা চরণে প্রণাম করব, আর তুমি আমায় আশীর্বাদ করবে, আমি যেন আমার পিতাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি। বেশ বাবা, তুই যেন ভালো বনে যাস, ভালোভাবে যেন আসতে পারিস। তবে মা, শিশুকাল থেকে আমি দেখছি তুমি চণ্ডীর খুবই আরাধনা করো। হ্যাঁ বাবা। তাই আমিও ওই আদ্যাশক্তি মহামায়া দেবী চণ্ডিকার নাম নিয়ে ধ্বনি ধ্বনি দিয়ে আমি বেরিয়ে যেতে চাই মা। তাই হবে তোমরা বাবা। সকলে মিলে আমায় আশীর্বাদ করবে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, কেমন মা? আমি সকলে মিলে আমরা সকলে আশীর্বাদ করব। কন্ডার ভাই, কান্ডারি ভাই, তোমরা কি তৈরি আছো? হ্যাঁ আমরা রেডি। তাহলে বেশ, তোমরা কিনারায় ডিঙ্গাটা নিয়ে এসো, আমি ডিঙ্গাতে চড়বো। এক লাফ দাও, টিমে উঠে যাও। ঠিক আছে, ধরবে, দেখো না যেন পড়ে যায়। আরে গল গল। আচ্ছা, তোমরা দুই ভাই নাকি? হ্যাঁ, হাবু আর ডুবু, এ আবার কেমন না? আচ্ছা, এর আগে কি কখনো তোমরা গিয়েছিলে বাণিজ্য করতে ডিঙ্গা নিয়ে? আমার তো বয়স কম, আমার দাদার বয়স বেশি। ও, তুমি গিয়েছিলে? ও তোমার সত্যপিড়ি থেকে ডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে যায়? আচ্ছা আচ্ছা, ওই সত্যযুগ আগে থেকেই তুমি ওই কান্ডারিগিরি করো। দেখবে আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমার দাদা প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে। তাই দেখবে আমার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, কেমন কোনো বিপদ যেন না হয়। তবে আসি মা, এসো এদিকে। আচ্ছা কান্ডারিগণ, তোমরা কিন্তু ওই ডাঙ্কায় বাড়ি, মানে এখান থেকে যখন আমি একটা ঘন্টায় বাড়ি মারবো তখন ডিঙ্গাটা ছেড়ে দেবে, কেমন? ঠিক আছে। জয় জয় আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা কি জয়, জয় জয় আদ্যাশক্তি মহামায়া দেবী ভবানী কি জয়, জয় জয় আদ্যাশক্তি মহামায়া দেবী চণ্ডিকা কি জয়। বিদায় মা, বিদায়। ঠিক আছে, যাও। তোমরা বৈঠাতে টান ধরো, আর তুমি ভালো করে হাল ধরবে। চলো চলো। ও তোমরা বাহু ডিঙ্গারে, ও গো কান্ডারি ভাই, ওই বাহু ডিঙ্গা প্রতিলা করলাম তোমরা বাহু ডিঙ্গারে, বাহু ডিঙ্গা প্রতিলা করলাম। আরে বাহো 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 বলে টাঙ্কায় মারো বাড়ি। আরে নম দুর্গা মাতা, নম নারায়ণী। আরে যত দহ পেরিয়ে আসি নির্মল জল। আরে সামনে আছে হাবি দহ ভাগীরথ বল।
কৌশলদা দেখো আ ডিঙ্গাটা থামাও তো। কেন? এটা কোন দহে চলে আসলাম গো? কি জানি বাবা। হাবিদহ, ধাপি হাবিদহ, হাবিদাহ। হাবিদহ দেখি হাবিরা তো বল। আর যেই মাত্র হাবিগুলো ডিঙ্গারি ঘ্যান পেল, ডিঙ্গার ঘ্যান পেয়ে চারিদিকে হাবিগুলো তখন ধাইয়ে আসছে। এই হাবিদহ নেব কেমন করে বাইয়ে? কেমন করে? তোমার কাছে যদি কোনো বুদ্ধি থাকে দাও না শিখিয়ে। আমার কাছে তো নাই কোনো বুদ্ধি। তোমার কাছে আছে? ওই একটা আছে আছে। ও পিছনের ডিঙ্গায় যে আছে তার কাছে আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও এটা কে হবে তোমাদের? সংগ্রাম। আচ্ছা তোমার তাহলে এখানে দরকার নেই, তুমি পিছনের ডিঙ্গায় যাও। আর তুমি এসো। আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও যাও। দেখবে পিছনে কিন্তু শস্য মজুত করা আছে। হ্যাঁ, না বিক্রি করবে না, কোথাও ডিঙ্গা লাগাবে না, ধরা পড়ে যাবে। চলো। আচ্ছা এই হাবিদহ কেমন করে বাইরে নিব? ও তোমার কাছে কোনো বুদ্ধি যুক্তি নাই? না 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 না। ও আমার কাছে আছে। আছে? হ্যাঁ তাহলে বলো তো। বেশ বলছি, তবে শোনো। বলো। অরি আজলে বানিয়া সাধুই আজলে কাটাও কাল। ওরা বাহু ডিঙ্গা রে। ইয়রি এইটা হলো হাবিদহ বলি জানো ভালো। ইয়রি এইটা হলো হাবিদহ বলি জানো ভালো। ও সাধু, হ্যাঁ বলো। আজলে বানিয়া সাধু তুমি আজলে কাটাও কাল। কাল। এইটা হলো হাবিদহ বলি জানো ভালো। আরে বাবা সেটা তো আমি জানি, এটা হাবিদহ। হ্যাঁ। কিন্তু হাবিদহ কেমন করে বয়ে যাব? ও সেটাও জানো না? না। ওরে ডিঙ্গারি মস্তকে বাঁধো করো আরো সান। হাইয়ে! ইয়েরি যতই আছে হাবি কেটে হইবে খান খান। কি বললে? ডিঙ্গার মস্তকে বাঁধো খুর আরো সান। আচ্ছা যত আছে হাবি কেটে হইবে খান খান। মানে ডিঙ্গার মাথাতে খুর সান বেঁধে নেবে। খুঁটটাকে শান দিয়ে বেঁধে নেব, হ্যাঁ তারপরে ডিঙ্গা ছেড়ে দেব। ছেড়ে দেবে, যত হাবি আছে কেটে একবারে খান খান হয়ে খান যাবে। খান হয়ে চলে যাবে। জল পরিষ্কার হবে, আমরা চলে যাব। চলে যাব। বাবা বুদ্ধি ভালো তোমার। বুদ্ধি নাই তো এমনি তোমার বাবার 14 পুরুষ থেকে আমরা কান্ডারি গিন করছি। আচ্ছা আচ্ছা আমারই ভুল। হ্যাঁ। ঠিক আছে তাহলে আমি তাই করছি। বেশ ডিঙ্গার মাথায় বাঁধলাম আমি বাঁধলাম পুরো সব। দৌড়া বাহু ডিঙ্গারি। দেখো যত হাবি আছে কেটে হচ্ছে খান খান। দেখো সব হাবি খান খান হয়ে গেছে গো। তাই হ্যাঁ হবে তো, আমি জানি। যত দহ বয়ে যাই নির্মল জল। আরে সামনে আছে করি দহ, করিরা তো বল। দাঁড়াও দাঁড়াও, কি হলো গো? এটা কোথায় চলে আসলাম গো? হ্যাঁ এখানে ডিঙ্গা থামাও তো একটু। কেন? মানে ওই পুঁটি মাছগুলো যতই আমাদের ডিঙ্গার গন্ধ পাচ্ছে আচ্ছা ততই যেন লাফালাফি করছে। তাই ডিঙ্গাটা কিনারায় চাপিয়ে এইখানে আমি পুঁটি মাছগুলো ধরবো আর ডিঙ্গার উপরে রান্না করে একটু সেবা করবো। ওই সাধু, হ্যাঁ কোথায় পুঁটি মাছ দেখতে পাচ্ছ তুমি? ও তো ছোট বড় মাঝারি কত রকমের পুঁটি মাছ। হাই রে হাই রে, হ্যাঁ তোমার নাম নাকি সাধু? হ্যাঁ তুমি পুঁটি মাছ দেখতে যাচ্ছ আর পুঁটি মাছ ভক্ষণ করবে? হ্যাঁ গো, বাপের জন্মে পুঁটি মাছ খেয়েছো? মাছের ভাজা খাই, ঝোল নয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাই হ্যাঁ ওগো সাধু, হ্যাঁ, বলো। এগুলো পুঁটি মাছ নয়। এগুলো পুঁটি মাছ না? না। তাহলে এগুলো কি? এটা হচ্ছে কড়ি, দেহ কড়ি। কড়ি? হ্যাঁ কড়িটা আবার কি গো? ওটাও জানো না? না। কড়ি, এটা হচ্ছে কড়ি দেহ। কড়ি রাজ্যে কড়িমূল। করিমূল? কণিরা রাখে জাতিকুল। কড়ি না রাখে জাতিকুল? হ্যাঁ, আচ্ছা যার হাতে কড়ি আছে হ্যাঁ হাঁটিবারও বল আছে। আচ্ছা যার হাতে কড়ি নেই হ্যাঁ হ্যাঁ তার শুধু কড়ি হাই রে হাই। হ্যাঁ কড়ি নিয়ে হাট যায়, হ্যাঁ। নানান চিৎকে নিয়ে খায়। আর যার হাতে কড়ি নাই শুধু কড়ি হাই রে হাই, তার ব্যথায় দিন গানি চলে যায়। তাহলে তো বহু মূল্যবান। এটা বহু মূল্যবান জিনিস, মানে- মানে আগের যুগের টাকা পয়সা। ও এখন আমরা টাকা পয়সা, আগে এগুলো ছিল টাকা পয়সা? হ্যাঁ,
তাহলে তো বহু মূল্যবান বস্তু। খুব মূল্যবান। আমি এই করিদহে জাল ফেলবো। আচ্ছা ফেলো। করিদহে ফেলবো আমি লোহার ব্রহ্মজাল। দেখো করিদহে ফেলেছি লোহার ব্রহ্মজাল। হ্যাঁ ওই দেখো ছোট ছোট কড়িগুলো জাল দিয়ে ভাসে যাচ্ছে। চলে যাক। এই ধরো ধরো ধরো, ওই বড় বড় কড়িগুলো যেন লাভ দেয় গো। চলে যাক। মাঝারি মাঝারি কড়ি জালেতে ধরা পড়ে গেছে। আচ্ছা দাঁড়াও, জাল থেকে ডিঙ্গার উপরে আমি ওই মাছগুলো ওই কড়িগুলো ছুটিয়ে নিই। বাস দেখো হ্যাঁ এখানে একটু বালু খুঁড়ে দাও তো গো। হ্যাঁ, বালু খুঁড়ে বালুর তরে আমি ওই কড়িগুলো পুঁতে রাখলাম। রাখলে কেন জানো? কেন? বালুর তলে পচিয়াই সরিয়াই করি হইবে উত্তম। উত্তম। আর পিতা উদ্ধার করে যখন ফিরে আসবো, হ্যাঁ হ্যাঁ এই করি ডিঙ্গায় তুলেই ফিরবো আপনার ভুবন। আমার পিতা উদ্ধার করাও হবে, আমার বাণিজ্য করাও হবে। বাহ, তোমার বুদ্ধি ভালো আছে। ভালো তো? হ্যাঁ তাহলে চলো এগিয়ে চলো। বেশ চলো। করি দহ সাধু আজি পশ্চাতে রাখিল, আরে সামনে ছিল শঙ্খ দহ দর্শন দিল। হাইয়ো! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এত ঘন ঘন ডিঙ্গা থামালে কত দিনে পৌঁছাবো আমরা? কেন থামাচ্ছি জানো? কেন? আরে ডিঙ্গাটা কিনারায় চাপাও। কেন? ডিঙ্গার মানে গন্ধ যতই পেয়েছে মাছগুলো, হ্যাঁ ওই কাতলা মাছগুলো ততই লাফালাফি করছে। আবার কাতলা মাছ দেখতে পাচ্ছ কোথায়? আমি কাতলা মাছ একটু মানে সেবা নেব। কোথায় তুমি কাতলা মাছ? এই তো দেখতে গো, জলের ভেতরে দেখছো না লাফালাফি করছে। পাচ্ছ? সত্যি বাপি জন্মে মাছ খাইনি, একবারে মাছ খাইনি সত্যি। এক্ষুনি পুঁটি মাছ, এক্ষুনি কাতলা মাছ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কাতলা মাছ নয়, তবে এগুলো কি? এটা হচ্ছে শঙ্খ। শঙ্খ? শঙ্খদহ এটা। এটা আবার কি গো? ওইটাও জানো না? না। আজকে যে পুজো বাড়ি হচ্ছে, হ্যাঁ এই পুজোতে শঙ্খের ধ্বনি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ আর এই যে মা বোনদের হাতে দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওই শঙ্খ শাখা পড়ে রয়েছে, হ্যাঁ। ওই সেই শঙ্খ। ও তাহলে তো বহু মূল্যবান জিনিস। বহু মূল্যবান জিনিস। এই শঙ্খ দেহ জাল ফেলে আমি শঙ্খ তুলে নিলাম, আর বালু খুঁড়ে শঙ্খ বালুর তলে রেখে দিলাম। আচ্ছা। শঙ্খ পচে সরে হইবে উত্তম, পিতা উদ্ধার করে যাবার বেলা নিয়ে যাবো আমার ভুবন। বেশ। ওগো, হ্যাঁ এইখানে আর থাকা যাবে না। বেশ চলো। তাহলে কোথায় যাব বলো তো? চলো। কোথায় যাবে? এই দহ পরিত্যাগ করে আমরা চলে যাব। চলো। ওই সামনে আছে জগ দহ, উত্তরে লগিয়া। ওরে হিয়ো! ও কন্ডারগণ, হ্যাঁ ডিঙ্গা তোমরা থামাও তো এখন। বা